দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। রেকর্ড পরিমাণ আমদানির পরও সংকট কাটছে না সয়াবিন তেলের, দাম বাড়ানোর পায়তারা অভিযোগ ভোক্তাদের। বিএসইসি কমিশনকে অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনায় নিন্দা ডিএসির, কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান। ঈদকে সামনে রেখে জমে উঠেছে দেশীয় কাপড়ের বড় বাজার নরসিংদীর বাবুরহাট, বিক্রি বেশি হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রেকর্ড পরিমাণ আমদানির পরও বাজারে মিলছে না পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। খোলা তেলের সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়লেও পুরোপুরি সংকট কাটেনি বোতলজাত সয়াবিনের। খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। আর ভোক্তাদের অভিযোগ, পাইকারি, খুচরা কিংবা মিল মালিক সকল স্তরের কারসাজির ফল ভোগ করছেন তারা। রায়হান শোভনের রিপোর্ট। রমজানের শুরুর দিকে বাণিজ্য উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হবে সয়াবিনের বাজার, আর রমজানে পর্যাপ্ত সয়াবিন তেলের সরবরাহ থাকবে এমন আশ্বাস দিয়েছিলেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। তবে বরাবরের মতো কথার সাথে বাস্তবতার মিল পাওয়া যায়নি এবারও। কিছু দোকানে সরবরাহ আগের তুলনায় বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। যেখানে দরকার মনে 500 কার্টন, ওইখানে আসে মতো 100 কার্টন। এই 100 কার্টন ডিস্ট্রিবিউশন করে দিতে মনে করেন আমরা চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে, কাস্টমার চাহিদা মতো আমরা দিতে পারতেছি না। ডিলার বললো যে আসলে ফ্যাক্টরিতে তেল দিচ্ছে না। কেন দিচ্ছে না? ফ্যাক্টরি যারা প্রতিনিধি আছে, এসআলম বা বসুন্ধরা, রূপচান্দা, সবাই নাকি সরকারের সাথে একটা দামাদামি নিয়ে কথা বালাপ নিয়ে ওইভাবে স্টক করে রয়েছে। সরকার থেকে যেভাবে বলে যে তেল অ্যাভেলেবল, তেলের বা বিশ্ববাজারের দাম বাড়ি নাই, কিন্তু বাজারে আসলে তো তার সাথে কোনো মিল পাই না। রমজানের টাইমটাতে যারা আমাদের ব্যবসায়ীরা আছেন তারা একটু বেশি লাভের আশায় ওইটা একটু মজুত করে, মজুত করার পরে সেটা বেশি দামে সেল করার জন্য আসলে ট্রাই করে থাকে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে রূপচাঁদা, পুষ্টি, বসুন্ধরা ও সেনা সহ মোট 5 থেকে 6টি বড় কোম্পানি থাকলেও বাজারে ঠিকমতো তেলের সরবরাহ দিচ্ছে 2-1টি প্রতিষ্ঠান। বাজার থেকে পুরোপুরি উধাও বসুন্ধরা, রূপচাঁদা ও সেনার বোতলজাত সয়াবিন তেল। মিলছে না ভালো মানের খোলা সয়াবিন তেলও। এর পরিবর্তে বাজারে বিক্রি করছে সুপার ও পাম অয়েল। সয়াবিনটা না, খোলা সয়াবিন আমার কিনা বেশি পড়ে, কিনা বেশি, এই কারণে আর খোলা সয়াবিন বিক্রি করি না। ব্যবসায়ীরা অবশ্যই তারা এই করে রাখছে, গুদামজাত করে রাখছে। আর তেলের দাম তো এখন বেশি, রূপচাঁদা তো এখন মার্কেটে নাই। তেলের যদি সংকট থাকতো, বসুন্ধরার এমন কোনো তেল নাই, গ্রামগঞ্জের সমস্ত জায়গায় বসুন্ধরার তেল ছিল, তেলগুলো কোথায় গেল? হঠাৎ করে কি মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল? না, আসলে এটা হচ্ছে একটা সিন্ডিকেট, টাকা ইনকাম করার ধান্দা। বাজারের পর্যাপ্ত সরবরাহ না থাকলেও কাগজে কলমে এবছর আমদানি হয়েছে রেকর্ড পরিমাণ সয়াবিন তেল। তথ্য বলছে, রমজানের চাহিদা কিছুটা বাড়লেও বছরের অন্যান্য সময় সয়াবিন তেলের গড় চাহিদা 87,000 টনের মতো, যেখানে চলতি বছর জানুয়ারিতে আমদানি হয়েছে 1,17,000 টন। একই সময় বীজ আমদানি হয়েছে 3 লাখ টন, সেখান থেকে উৎপাদন করা গেছে 45,000 টন। ফেব্রুয়ারির 26 দিনে আমদানি হয়েছে 57,000 টন, আর গেল 10 দিনে আমদানি হয়েছে 1 লাখ টনের বেশি সয়াবিন তেল, যা গেল 6 বছরের মধ্যে সর্বোচ্চ। 3 থেকে 4 দিন তেলের সরবরাহ ভালো হয়েছে, দেখা যাচ্ছে এখনো অ্যাভেলেবেল না। 5টা-6টা কোম্পানি তেল দিত, এখনো 2-1টা কোম্পানি দিচ্ছে তেল অ্যাভেলেবেল। হ্যাঁ, তো বাজারে সবকিছু মিলিয়ে তেল এখনো পুরোপুরি সরবরাহ ঠিক হয় নাই। যেহেতু মাল আছে, এখন সমস্যা নেই, নেওয়াটার ক্ষেত্রে যতটুকু সময় লাগে বা নিতে পারে। খুচরা পর্যায়ে এখনো এই যে অ্যাভেলেবল হওয়ার পরে যে এখন যে দাম কমে গেছে, এই মালটা অ্যাভেলেবল এখনো খুচরা পর্যায়ে যায় নাই। বুঝেছি আর কি, 2-4 দিনের ভিতরে আরো কমে যাবে, অ্যাভেলেবল হবে, দাম কমবে। তথ্য বলছে, গেল ডিসেম্বর প্রতি লিটার খোলা সয়াবিন তেল 157 টাকা আর বোতলজাত সয়াবিন তেলের দাম 175 টাকা নির্ধারণ করে দেয় সরকার। জানা গেছে আবারও লিটার প্রতি 15 টাকা বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। তাই এখনো লাইটার জাহাজেই পড়ে আছে বিপুল পরিমাণ আমদানি করা তেল। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জিম্মি করে কমিশনকে অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন ডিএসির চেয়ারম্যান। রোববার বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, চলমান তদন্ত কার্যক্রমের সাথে একমত ডিএসি সহ খাত সংশ্লিষ্টরা, আর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের। এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোকে কেন্দ্র করে গত বুধবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন কর্মকর্তা কর্মচারীরা। এক পর্যায়ে কমিশনের মূল ফটকে তালা দিয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন তারা। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেন। এমন পরিস্থিতিতে রোববার খাত সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসেন বিএসইসির চেয়ারম্যান। বৈঠকে অংশ নেয় ডিএসি, সিএসি, ডিবিএ, সিডিবিএল, সিসিবিএল, বিএমবিএ,
এএমসির শীর্ষ কর্তারা। আড়াই ঘন্টা বৈঠক শেষে ডিএসির চেয়ারম্যান জানান, জিম্বি করে ভয়ভীতি দেখিয়ে কমিশনকে অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয়। বর্তমান কমিশনের প্রতি খাত সংশ্লিষ্টদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। ডিএসির চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কমিশন যে তদন্ত কার্যক্রম চালাচ্ছে তার সঙ্গেও একমত পোষণ করেন সবাই। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে বিএসসিসির চেয়ারম্যান বলেন, অধিকাংশ কর্মকর্তা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। যারা এখনো কাজে যোগ দেননি তাদের দ্রুত সময়ে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি, সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই চলবে। এদিকে চেয়ারম্যান ও কমিশনারদের অবরোধের ঘটনায় বিএসসিসির 16 কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি বিএসসিসি চেয়ারম্যান। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ঈদকে সামনে রেখে জমে উঠেছে প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের সর্ববৃহৎ দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট। সুলভে সব রকম দেশীয় কাপড় পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন এই হাটে। গত কয়েক বছরের চেয়ে এবার বিক্রি ভালো হয়, খুশি বিক্রেতারা। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর বাবুরহাট শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, বেডশিট, থান কাপড় সহ সব ধরনের দেশীয় কাপড়ের পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে বছর জুড়েই কাপড় ব্যবসায়ীদের প্রথম পছন্দ এই বাবুরহাট। দেশের নানা প্রান্তের ক্রেতাদের ভিড়ে সারা বছরই কম বেশি মুখরিত থাকে। তবে ঈদকে সামনে রেখে ক্রেতা সমাগম বেড়ে যায় কয়েক গুণ। ঈদের আগে গেল কয়েক বছরের তুলনায় এবছর বেচাকেনা অনেকটা বেড়েছে। এবার রমজানের 15 দিন আগে থেকেই পাইকারি ক্রেতাদের আনাগোনায় কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। এখানে আসা মালের রেট কম পায়, এই জন্য আসে। অন্য জায়গা থেকে এখানে মালের রেট কম এবং বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায়, সব পাইকারি পাওয়া যায়, সব কোয়ালিটি পাওয়া যায়, সব আইটেম আছে। এখানে সারা বাংলাদেশের জেলা, উপজেলা, গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের থেকে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে। এই বছর আমাদের যে থ্রি পিস বা কাপড়ের জগতে আমরা অনেক ভালো আছি। ইনশাল্লাহ কাপড় অনেক সেল হচ্ছে এবং আমাদের অনেক চাহিদা রয়ে গেছে। ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক প্রস্তুতি আছে, কিন্তু বেচাকিনা গত 2 সপ্তাহ যাবত বেচাকিনা বাবুরহাটে ভালো আছে। বেচাকিনা আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক ভালো। আমাদের গড় রাজাবাটি গড় পাইকারি সেল অনেক বিক্রি করতে পারি। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুবিধার্থে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রতি হাটে বিক্রি হচ্ছে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকার দেশীয় কাপড়। বর্তমানে ব্যবসা পরিস্থিতি ভালো, যেহেতু রমজান মাস, আর 4 সপ্তাহ আগে বেচাকিনা ভালো। রমজান 4 থেকে 5 হাজার কোটি টাকা বেচাকিনা হয়। তবে এই হাটটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল থাকায় সচেতনতা বাড়াতে কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে দিচ্ছেন সচেতনতামূলক নানা পরামর্শ। দেখা গেছে রমজান মাস আসলে, এই রোজার মাসে বিভিন্ন সময় এই শেখেরচর বাজারে অগ্নি দুর্ঘটনা ঘটে। এই অগ্নি দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কিভাবে জোরদার করা হয় তার জন্য প্রতিনিয়ত এখানে একটা মহড়া করতেছি। অগ্নি নির্বাপন যন্ত্র সঠিক আছে কিনা সেগুলো আমরা জাস্টিফাই করতেছি এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক লাইন যেগুলো আছে, কেবল তার, সেগুলোর কারণে আমাদের বিঘ্ন করতেছে। এই বিষয়গুলো যে কিভাবে তারা মেরামত করে নতুনভাবে কার্যক্রম শুরু করবে তার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার এই 3 দিন বেচাকেনা হয় এই হাটে। ঈদের আগে আরো 2টি হাটে আশানুরূপ বেচাকেনা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বদরুল আমিন চৌধুরী, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।
চট্টগ্রামের নিত্যপণ্যের দাম মনিটরিং এর জন্য চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দুটি প্রতিষ্ঠানকে মোট 15,000 টাকা জরিমানা করা হয়। দামে হেরফের পাওয়ায় এক গরুর মাংসের ব্যবসায়ীকে 10,000 ও যথাযথ নিয়মে ব্যবসা না করায় এক লেবু ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসক জানান, বাজার অনেক স্থিতিশীল আছে, কেউ অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা যেন না করতে পারে সেজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। ধাপে ধাপে বাজার মনিটরিং করেছি। আজকে ব্যবসায়ীরা অত্যন্ত সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য সেল করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কেউ কোথাও কোনো অভিযোগ পান যে তেলের কোনো সংকট রয়েছে বা দ্রব্যমূল্য নির্ধারিত পণ্যের দামের বাইরে বিক্রি করছে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে রাষ্ট্রিক অ্যাকশনে চলে যাব। আমরা আপনাদের সহযোগিতা চাই। রমজান মাস পর্যন্ত আমরা চাই ভোক্তা যাতে নির্বিঘ্নে ক্রয় ক্ষমতার ভেতরে থেকে রমজানটা পার করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সবার রয়েছে। চট্টগ্রামে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলায় চলতি মৌসুমে 85 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এ ফসল। কৃষি বিভাগের আশা, আগামী মৌসুমে চট্টগ্রামে সূর্যমুখীর আবাদ আরও বাড়বে। এর মাধ্যমে দেশের ভোজ্য তেলের আমদানি কমিয়ে আনার পরিকল্পনাও করছে সরকার। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রামে সূর্যমুখীর আবাদ তেমন ছিল না বললেই চলে, তবে এবছর জেলায় 85 হেক্টর জমিতে আবাদ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারে সূর্যমুখী 3 চাষে বাড়ছে আগ্রহ। হাটহাজারে কৃষি গবেষণা কেন্দ্র পরীক্ষামূলক আবাদ করেছে এটি। কৃষি কর্মকর্তারা জানান, প্রতিকূল পরিবেশেও টিকে থাকে বলে এটি চাষে লোকসানের সম্ভাবনা কম। বারে সূর্যমুখী জাতটা হচ্ছে লম্বায় খাটো, ফুলের সংখ্যাও বেশি এবং হচ্ছে যে এইগুলি স্বল্প জীবনকালের আর কি, যে অল্প সময়ে আমরা মানে এটাকে ফসল সংগ্রহ করতে পারি। সূর্যমুখীর যে বীজ হয়, এখান থেকে যে তেল হয়, এই তেলটা আমাদের স্বাস্থ্যসম্মত। এতে বলা হয় যে কোলেস্টেরল পরিমাণ খুব কম থাকে, যে কারণে যে হার্টের রোগী তারা কিন্তু এই কোলেস্টেরল এই কমযুক্ত তেল খাওয়ার কথা বলা হয় এবং সেটির জন্য সূর্যমুখী হলো উপযুক্ত। সূর্যমুখীর এ জাত লবণ সহিষ্ণু এবং বাজারে এ ফুলের তেলের ভালো দাম। এসব কারণে চট্টগ্রাম অঞ্চলে আগামীতে এই সূর্যমুখী ব্যাপক চাষের আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমার অঞ্চলে 5টা ডিস্ট্রিক্ট, এই 5টা ডিস্ট্রিক্ট কিন্তু উপকূলীয় এলাকা, যেহেতু লবণাক্ততা সহ্য করতে পারে এই জন্য অনেক জমি কিন্তু আমাদের এই যে চাষের আওতায় আসছে। বাজারে আমরা দেখি সূর্যমুখী তেলের কিন্তু দাম বেশি, কাজেই আমরা যদি এটা উৎপাদন করতে পারি এবং তেলে যদি প্রসেসের একটা সুবিধা থাকে তাহলে এটা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে। সূর্যমুখী আবাদে কৃষকদের উৎপাদন কলা কৌশল ও সব ধরনের সহযোগিতা করছে কৃষি গবেষণা কেন্দ্র এবং কৃষি সম্প্রসারণ বিভাগ। তেল বীজ উৎপাদনের মাধ্যমে দেশে ভোজ্য তেল আমদানি কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানায় তারা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,174-এ। বেচা কেনা হয়েছে 336 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 58টির, কমেছে 274টির, আর অপরিবর্তিত আছে 67টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5,174.44 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 29.52 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 4.6% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেক্সটাইল সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অরিয়ন ইনফিউশন লিমিটেড, ফলোড বাই আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এবার ক্রিপ্টোকারেন্সি খাতে বৈশ্বিক নেতৃত্ব অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে আয়োজিত ক্রিপ্টো সম্মেলনে ডিজিটাল সম্পদের বেলায় সহজ নীতিমালা প্রণয়নের বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে বিভিন্ন ক্রিপ্টো প্রতিষ্ঠানের নির্বাহী, মার্কিন মন্ত্রিসভার কর্মকর্তা ও আইন প্রণেতারা অংশ নেন। এ সময় ক্রিপ্টো প্রতিষ্ঠানগুলো অভিযোগ করে বিগত বাইডেন প্রশাসন তাদের প্রতি অন্যায্য আচরণ করেছিল। ক্রিপ্টো শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে, যার সর্বশেষটি
ছিল শুক্রবারের এই সম্মেলন। এসব উদ্যোগের মধ্যে আছে বড় বড় ক্রিপ্টো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেওয়া বেশ কিছু পদক্ষেপ বাতিল করা। গেল বৃহস্পতিবার কৌশলগত বিটকয়েন রিজার্ভ তৈরির জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশটি বিটকয়েনের গ্রহণযোগ্যতা ও বৈধতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।